রহমান রহিম। আমার আলোচনার বিষয় হলো জান্নাতের বর্ণনা। সূরা তওবার ৭২ বলা হয়েছে, আল্লাহ ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছে, যার তল দেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হতে থাকবে, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। সূরা আরাফের ১৯ আয়াতে বলা হয়েছে, আল্লাহ বললেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং মনের তৃপ্তি সহকারে খাও, তবে ওই গাছটির নিকটবর্তী হয়ে না, যদি হয় তবে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা তওবার ১১১ বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ জান্নাতের বিনিময়ে মুমিনদের জান ও মাল ক্রয় করে নিয়েছে, এই মর্মে যে তারা আল্লাহর পথে লড়াই করবে। সুতরাং তারা ইসলামের শত্রুদেরকে হত্যা করবে এবং তারাও নিহত হয়ে শাহাদাতের মর্যাদা লাভ করবে। আল্লাহর এই ওয়াদা সত্য। তাওরাত ও ইনজিল ও কোরআনের সকল কিতাবেই এই ওয়াদা দেওয়া হয়েছে। আর আল্লাহর চেয়ে অধিক ওয়াদা পালনকারী কে আছে? অতএব হে মানব জাতি, তোমরা যে আল্লাহর সাথে ক্রয় বিক্রয় চুক্তি করেছ তার জন্য সুসংবাদ গ্রহণ করো, আর এটাই হলো বিরাট সফলতা। সূরা শুরার ৭ বলা হয়েছে, কিয়ামতের দিন হিসাব নিকাশের পর একদল যাবে জান্নাতে, অপর দল যাবে জাহান্নামে। সূরা হাশরের ২০ আয়াতে বলা হয়েছে, জাহান্নামবাসী ও জান্নাতবাসী সমান হতে পারে না। মূলত জান্নাতবাসীরাই প্রকৃত সফল কাম। তাহলে কি হচ্ছে? জান্নাতবাসীরাই প্রকৃত সফল কাম। সূরা হাদীদের ২১ আয়াতে বলা হয়েছে, তোমরা প্রতিযোগিতার মাধ্যমে তোমাদের প্রতিপালকের মাগফিরাতের দিকে দ্রুত অগ্রসর হও, আর ওই জান্নাতের দিকে অগ্রসর হও যে জান্নাতের প্রস্থ হল আকাশ ও পৃথিবীর দূরত্বের সমান। এই বলে আমার আলোচনা শেষ করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।